আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো পরিবারের সবাইকে নিয়ে। আজকে আবারও সেই সূচক আজকে আমরা পরের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের 9 নাম্বার আমরা ওই দিন 8 নাম্বার পর্যন্ত করেছিলাম, 8 নাম্বার পর্যন্ত আমাদের বাড়ির কাজ দিয়েছিলাম কিছু। 9 নাম্বার প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই, এখানে বলছে প্রমাণ করো। প্রমাণ করো 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equals to 2 to the power n plus 1. তাহলে এইটা আমাদের 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equals to 2 to the power n minus 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান দেওয়া আছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। তাহলে আমি বলেছিলাম আমাদের গত ক্লাসে যে সবসময় বেসগুলোকে আমরা চেষ্টা করব মৌলিক সংখ্যা আকারে নিয়ে আসতে। এখানে 4 আছে, 4 কে আমরা 2 স্কয়ার আকারে লিখতে পারি, পাওয়ার n minus 1 divided by 2 to the power n minus 1। তাহলে আমরা এই 2 স্কয়ার টু দি পাওয়ার n কে আমরা কিন্তু আবার 2 to the power n স্কয়ার minus 1 লিখতে পারি ডিভাইডেড বাই 2 to the power n minus 1, কারণ আমরা বলেছিলাম যে a to the power n এর উপরে পাওয়ার n যদি থাকে তাহলে আমরা এটাকে a to the power n এর উপরে পাওয়ার n ইন্টারচেঞ্জ করতে পারি সূচকগুলোকে, কারণ এটার মানে আলটিমেটলি এই পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখন এই 1টাকে যদি আমি 1 স্কয়ার ধরি তাহলে তো সমস্যা নাই, তাহলে এখানে a স্কয়ার মাইনাস এটাকে যদি b ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ফেলে দিই আমরা 2 to the power n plus 1 into 2 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এখন দেখো শিক্ষার্থীরা এই 2 to the power n minus 1 এবং 2 to the power n minus 1 যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের 2 to the power n plus 1 থাকে শুধু, যা আমাদের ডান পক্ষের সমান। তাহলে এটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আশা করি তোমরা সকলে ব্যাপারটা বুঝতে পারছো। জাস্ট এখানে 4 to the power n কে 2 স্কয়ার এর উপরে পাওয়ার n দিয়েছি আমি, আর 2 স্কয়ার এখানে পাওয়ারটাকে জাস্ট চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ এখানে n টাকে নিচে নিয়ে আসছি আর 2 টাকে উপরে দিয়েছি, কারণ আমরা এখানে এই সূত্র অনুযায়ী এটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ফেলে দিই আমরা, তাহলে a প্লাস b মাইনাস b, তাহলে এটা মিলে যাবে, এটা চলে যাবে এবং থাকবে শুধু n প্লাস 1। এবার আসি আমরা পরের সমস্যা। আমাদের পরবর্তী 12 নম্বর এখানে বলা আছে যে a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q সমান সমান 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। এবারে আবার আমরা দেখি এখানে left hand side equals to a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q সমান। এখন এটা কি হবে, a to the power p plus q minus 2r into a to the power q plus r minus 2p into a to the power r plus p minus
2p। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে n টু দ্য পাওয়ার m ভাগ n টু দ্য পাওয়ার n সমান সমান n টু দ্য পাওয়ার m মাইনাস n। জাস্ট এই সূত্রটা আমরা ব্যবহার করেছি এখানে। এই যে এই টোটালটা হচ্ছে m, নিচের 2 আর হচ্ছে n, তাহলে m মাইনাস n। সিমিলারলি এখানে সেম n টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই n টু দ্য পাওয়ার n ওভার n টু দ্য পাওয়ার m মাইনাস n। এখানে n টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই n টু দ্য পাওয়ার n সমান সমান n টু দ্য পাওয়ার m মাইনাস n। তাহলে আমরা এখানে যদি এটাকে আবার দুই সূত্র ফেলি, n টু দ্য পাওয়ার m ইনটু n টু দ্য পাওয়ার n ইনটু n টু দ্য পাওয়ার o, তাহলে n টু দ্য পাওয়ার m প্লাস n প্লাস o হয়ে যাবে p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। জাস্ট আমাদের যে সূত্রটা ছিল প্রথম n টু দ্য পাওয়ার n ইনটু n টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু n টু দ্য পাওয়ার m প্লাস n এর সূত্র, অর্থাৎ গুণ থাকে, গুণ আকারে থাকলে এবং বেস যদি একই থাকে তখন পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখি, এখানে একটা p, এখানে একটা p, দুইটা p, আবার এখানে মাইনাস 2p, তাহলে এই দুইটা p এবং মাইনাস 2 চলে যাবে। সিমিলারলি q q 2q এবং মাইনাস 2 চলে যাবে। এখানে r r 2r, এখানে মাইনাস 2r চলে যাবে। তাহলে উপরে শুধু 0 থাকবে, n টু দ্য পাওয়ার 0 সমান n টু দ্য পাওয়ার n টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের রাইট হ্যান্ডে কি ছিল 1 ছিল, এই আমাদের প্রমাণিত হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এই হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবারে আমরা চলে যাব 10 নম্বর সমস্যা। টু টু দ্য পাওয়ার 2p plus 1 divided by 3 to the power p minus 2 into 3 to the power 2p plus q divided by 6 to the power 2p plus 2 into 5 to the power p plus q divided by again 10 to the power p into 6 to the power p and it's 15 to the power q। এটা সমান সমান আমাদের কি প্রমাণ করতে হবে হাফ। তাহলে আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে দেই, লেফট হ্যান্ড সাইড ডান পাশে আমাদের 1 প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা দেখে এটা কিভাবে আমরা সলিউশন করতে পারি। দেখেন 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into এই 6 কে আমরা বলেছিলাম মৌলিক সংখ্যা আকারে প্রকাশ করব বেসগুলোকে। 2 into 3 এর উপরে পাওয়ার p দিতে পারি। এখানে 3 to the power p minus 2 নিচে 6 কে আমরা 2 into 3 আকারে লিখব into 2p plus 2 into 10 কে লিখব 2 into 5 আকারে, এর উপরে পাওয়ার p into 15 কে লিখব 3 into 5 আকারে, এর উপরে পাওয়ার হচ্ছে q। এখন 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into যেহেতু a b to the power n সমান সমান a to the power n into b to the power n আমরা লিখতে পারি। সেহেতু এখানে 2 to the power 2 into 3 to the power p সমান সমান 2 to the power p into 3 to the power p। Similarly নিচে 3 to the power p minus 2 into এখানে এই যে এই সূত্রটা আবার 2 to the power 2p plus 2 into 3 to the power 2p plus 2 into 2 to the power p into 5 to the power p into 3 to the power q into 5 to the power q।
প্লাস 2 এখন আমরা যেগুলোর নিচে বেস 2 আছে সেগুলোকে একসাথে করব এখানে টু টু পাওয়ার 2p প্লাস 1 এখানে আছে টু টু পাওয়ার p যেহেতু ইনটু আকারে আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে টু টু পাওয়ার 2p প্লাস 1 প্লাস একটা p আসবে ইনটু 3 টু পাওয়ার এখানে আছে 2p প্লাস q এখানে আছে 3 টু পাওয়ার p তাহলে প্লাস p হয়ে যাবে ইনটু 5 টু পাওয়ার p প্লাস q নিচে আছে আগে আমরা 2 এর পাওয়ারগুলো লিখব 2 টু পাওয়ার 2p প্লাস 2 এখানে আছে p তাহলে 2p প্লাস 2 প্লাস p হয়ে যাবে ইনটু 3 টু পাওয়ার এখানে আছে p মাইনাস 2 এখানে আছে 3 এর পাওয়ার 2p প্লাস 2 তাহলে প্লাস 2p প্লাস 2 আবার এখানে আছে q তাহলে একটা প্লাস q ইনটু 5 টু দ্য পাওয়ার এখানে আছে p এখানে আছে q তাহলে p প্লাস q তাহলে আমরা কি করলাম দুই যেগুলো বেস 2 সেগুলোকে একসাথে করলাম যেগুলো বেস 3 সেগুলোকে একসাথে যেগুলো বেস 5 সেগুলোকে একসাথে নিচেও একই রকম ভাবে যেগুলো পাওয়ার 2 বেস 2 সেগুলোকে একসাথে করলাম যেগুলো বেস 3 সেগুলোর পাওয়ার আমরা যোগ করে দিলাম যেগুলো বেস 5 সেগুলোর পাওয়ার আমরা যোগ করে দিলাম তাহলে এই সূত্রটা আমরা এখানে মুছে ফেললাম এরপর লাইনটা যদি আমরা এখানে লিখি এই লাইনের পরে টু আর 2p এবং p মিলে 3p টু টু পাওয়ার 3p প্লাস 1 এখানে ইনটু 3 টু পাওয়ার 2p এবং p মিলে 3p প্লাস q 3p plus q into 5 to the power p plus q divided by again to the power 2p এবং p plus 3p 3p plus 2 এখানে 2p plus p 3p plus q আর 2 চলে যাবে to the power 3p plus q into 5 to the power p plus q 5 to the power p plus q equals to এখন আবারও 2 এর গুলোকে একসাথে করব 3 এর গুলোকে একসাথে করব এবং 5 এর গুলোকে একসাথে করব তাহলে নিচে যেগুলো আছে সেগুলোকে উপরে তুলে দেব উপরে টু পাওয়ার 3p প্লাস 1 এই নিচের এটাকে উপরে তুলে দিই তখন মাইনাস হয়ে যাবে মাইনাস 3 মাইনাস 1 প্লাস 1 আছে মাইনাস 2 ইনটু 3 এর পাওয়ার উপরে আছে 3p প্লাস q নিচের গুলোকে যদি নিয়ে যাই তাহলে মাইনাস হবে যাবে নিচের গুলো আগে মাইনাস 3p মাইনাস q ইনটু 5 টু দ্য পাওয়ার উপরে আছে p প্লাস q এগুলোকে নিচে উপরে নিয়ে গেলে মাইনাস p মাইনাস q ইকুয়ালস টু তাহলে উপরে যে শিক্ষার্থীরা এখন দেখো এই টু দ্য পাওয়ার 3p থেকে 3p চলে যাবে 0 1 এবং মাইনাস তাহলে মাইনাস 1 থাকবে ইনটু 3 টু পাওয়ার 3p 3p চলে যাবে q মাইনাস q চলে যাবে 3p 3p এখানে মাইনাস 3p 3p এখানে মাইনাস q প্লাস q চলে যাবে সিমিলারলি এখানে মাইনাস p প্লাস p মাইনাস q প্লাস q তাহলে 3 টু পাওয়ার 0 ইনটু 5 টু পাওয়ার 0 তাহলে এখানে থাকতেছে 3 টু পাওয়ার মাইনাস 1 আমরা জানি 2 টু পাওয়ার মাইনাস 2 1 সমান হচ্ছে হাফ সরি এই অঙ্কটা ডান পাশে ছিল আমাদের হাফ তাহলে ইনটু 1 ইনটু 1 সমান সমান হাফ আমাদের এখানে বলা ছিল যে হাফ সমান করতে হবে আমি প্রথমে ভুল বলেছিলাম তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো এই হচ্ছে আমাদের 10 নম্বর সমস্যার সমাধান আশা করি তোমরা একটু ভালোভাবে যদি খেয়াল করে থাকো তাহলে খুব সহজেই বুঝতে পারবে আমরা এখন পরবর্তী সমস্যায় চলে যাই কারণ আমরা যদি আমরা দেখি একটু x to the power a divided by x to the power b এর উপরে পাওয়ার হচ্ছে 1 by ab into x to the power b divided by x to the power c এর উপরে পাওয়ার হচ্ছে 1 by abc into
into x to the power c divided by x to the power a এর উপরে পাওয়ার হচ্ছে 1 by cn। এটা সমান সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়, লেফট হ্যান্ড সাইড সমান সমান যদি এটা হয়, আমরা এখানে ডান পাশে আমাদেরকে প্রমাণ করতে হবে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এখান থেকে পাওয়ার হচ্ছে x to the power m divided by x to the power n। তো শিক্ষার্থীরা বরাবর x to the power m divided by x to the power n সমান সমান x to the power m minus n লিখতে পারি আমরা 1 by ab। সিমিলারলি এখানে হবে x to the power b minus c whole to the power 1 by bc into x to the power c minus n এর উপরে পাওয়ার হবে 1 by cn সমান সমান x to the power a minus b into 1 by ab into x to the power b minus c into 1 by bc into x to the power c minus a into 1 by c। আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করছি সেটা হচ্ছে যেহেতু x to the power n এর উপরে পাওয়ার n থাকলে আমাদের এই পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে এখানে a minus b ধরে আমরা m এর উপরে পাওয়ার হচ্ছে 1 by ab, তাহলে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সিমিলারলি এখানে x to the power b minus c এখানে 1 by b ছিল, তাহলে b minus c into 1 by bc এখানে c minus a into 1 by c। অর্থাৎ এটা আলটিমেটলি হয় হচ্ছে x to the power a minus b by ab into x to the power b minus c by bc into x to the power c minus a by ca সমান x to the power এখন আমাদের x to the power m into x to the power n into x to the power o যদি লিখি আমরা, তাহলে এগুলো হচ্ছে সবগুলো যোগ হয়ে যাবে পাওয়ারগুলো। সমান x to the power তাহলে ab bc এবং c এগুলো লসাগু হবে a b c। এখন ab দ্বারা a b c কে যদি আমরা ভাগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের c, তাহলে c into a minus b প্লাস bc দ্বারা a b c কে ভাগ করলে থাকে a into b minus c। সিমিলারলি c এর দ্বারা যদি আমরা a b c কে ভাগ করি তখন থাকে শুধুমাত্র b প্লাস b into c minus a করতে হবে। এই জায়গার পরে যদি আমরা এখানে যাই তাহলে আমরা পাচ্ছি কি, দেখো x to the power c into a, আমরা c ও লিখতে পারি অথবা s ও লিখতে পারি, তো c এ লিখলাম c into minus b তাহলে minus bc প্লাস a into b হচ্ছে ab, a into b ab লিখলাম, আর a into minus c মানে minus s অথবা minus c, এখানে তো c এ লিখছি তাহলে এখানে minus c লিখবো প্লাস b into c মানে হচ্ছে bc প্লাস bc, আবার এখানে b into minus এর সমান সমান আমরা মাইনাস ab লিখবো। এখন দেখো এই যে প্লাস c এবং মাইনাস c চলে যাবে, মাইনাস bc প্লাস bc প্লাস আর মাইনাস b ab চলে গেলে x to the power 0 থাকবে, x to the power 0 মানে হচ্ছে 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা যদি খেয়াল করে তুমি ভালো হবে তাহলে বুঝতে পারবে। মানে আবারও বলে দিচ্ছি, এটা এখানে জাস্ট x to the power m ডিভাইডেড বাই x to the power n এর সূত্র ফেলছে এখানে a minus x to the power m minus n, মানে প্রত্যেকটাতে একই সূত্র। এখন আবার এই যে যেহেতু x to the power m whole to the power n সমান x to the power m এর অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার থেকে গুণ হয়ে যাবে পাওয়ার, এখানে a minus b into 1 by b, b minus c into 1 by b c এবং c minus c into 1 by c হয়ে গেছে। তাহলে এখানে জাস্ট পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিয়েছি, তাহলে a b c হচ্ছে তার লসাগু নিয়ে এগুলোকে যোগ করলাম, এখানে পাওয়ারগুলো সব একটা আরেকটাকে ম্যানেজ করে দিবে। x to the power 0, x to the power 0 মানে হচ্ছে 1। উদ্দীপক আসো পরবর্তী প্রবলেমে। তাহলে মোটামুটি 13 নম্বর করেছি, 14 নম্বর, 11 নম্বর করেছি, 11 নম্বর করে নাই, 13 নম্বর করেছি, 12 নম্বর, 11 নম্বরে
হচ্ছে p প্লাস কিউ মাইনাস আর ইনটু x টু the power q divided by x to the power r whole to the power q plus r minus p into x to the power r divided by x to the power p তার উপরে পাওয়ার হলো r plus p minus q। এইটা সমান সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। এখন দেখো ওই x এর উপর n বাই এর উপর n শুধু এখানে শুধু একটাই x টু the power p minus q এর উপরে পাওয়ার হচ্ছে p plus q minus r into x to the power q minus r এর উপরে পাওয়ার হচ্ছে q plus r minus p into x to the power r minus p এর উপরে পাওয়ার হচ্ছে r plus p minus q। এখন যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার আছে পাওয়ার গুলো গুণ হবে p minus q এর সাথে গুণ হবে p plus q minus r into x to the power q minus r এর সাথে গুণ হবে q plus r minus p into x to the power r minus p এর সাথে গুণ হবে হচ্ছে r plus p minus q। তো দেখো আবার আমি বলছি যেহেতু আমাদের n to the power m এর উপরে পাওয়ার n আছে তাহলে পাওয়ার কি n to the power n into n হয়ে গেছে। সিমিলারলি প্রত্যেকটাতে m into n m into n। এখন আমরা এগুলোকে গুণ করব। আগে দেখব এগুলোকে কোনো সূত্র ফেলানো যায় কিনা। a minus b into a square plus b plus b square হলে আমাদের সূত্র করতে কিন্তু এখানে এই সূত্র যায় না, তাহলে আমাদেরকে এগুলো গুণ করে নিতে হবে। তাহলে p into p plus q minus r তাহলে minus q into আবারও p plus q minus r। এটা হলো আমাদের এক প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে x to the power q q into q plus r minus p minus r into আবারও q plus r minus p into আবারও x to the power r into r plus p minus q minus p into r plus p minus q। তাহলে আবার আমরা যদি এখন আবার গুণ করি x to the power p into q হচ্ছে p স্কয়ার প্লাস p into q হবে pq minus p into r হচ্ছে minus pr minus q into p হলো p minus pq minus q into q হচ্ছে minus q স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে প্লাস q into r হবে qr into x to the power q into q হচ্ছে q স্কয়ার প্লাস q into r হচ্ছে qr প্লাস হচ্ছে মাইনাস p into q into p হচ্ছে মাইনাস pq আর মাইনাস r মাইনাস q into r মাইনাস হচ্ছে মাইনাস r স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস p into r হচ্ছে rp into x to the power লাস্ট হচ্ছে r into r হচ্ছে r স্কয়ার r into p plus rp minus plus or minus r cube by qr minus qr বা এটাকে rp লিখতে পারি minus p into p হচ্ছে minus p স্কয়ার minus হচ্ছে plus pq। তাহলে দেখো এখান থেকে এখানে এই প্লাস pq minus pq কেটে দিতে পারি প্লাস qr minus qr চলে যাবে প্লাস আসবে মাইনাস আসবে চলে যাবে। তাহলে প্রথমটাতে থাকবে হচ্ছে p স্কয়ার মাইনাস pr মাইনাস q স্কয়ার মাইনাস এবার আমরা একই সাথে এখন যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার গুলো যোগ করে দেব। এই পাশে থাকবে প্লাস q স্কয়ার মাইনাস pq মাইনাস r স্কয়ার প্লাস rp প্লাস r স্কয়ার মাইনাস qr মাইনাস p স্কয়ার প্লাস pq সমান সমান। এখন দেখো মোটামুটি সবগুলাই চলে যাবে। এই যে প্লাস p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস pr প্লাস rp pr আর একই কথা মাইনাস q স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস qr প্লাস মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস qr হবে তো প্লাস qr মাইনাস qr এখানে মাইনাস pq প্লাস pq মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার দেখো সবগুলাই কিন্তু কেটে গেছে। এখন x টু the power 0
সমান সমান 1 equals to right hand side অতএব left hand side equals to right hand side তো এই ছিল আমাদের এই অঙ্কের সলিউশন মোটামুটি বুঝতে পারছেন জাস্ট আমাদের এখানে গুণ করাটা গুণ করে গুণটা একটু বড় হয়ে গেছে এছাড়া আগের মতো একই সব অঙ্ক মোটামুটি একই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা করে নেব আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে সৃজনশীলগুলো আছে বা সব সমাধানগুলো আছে এই সমাধানগুলো আমরা সলভ করে দেব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাকো খুদা হাফেজ